আমরা আহ, আমরা এসেছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র মানবাধিকার সংস্থা থেকে। আপনার আস্তে আস্তে সময় লেগে যাবে। এখন আমরা এসেছি আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা, এই যে শামসুন্নাহার, কি হয় আপনার আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা কয়টা? 4 বাচ্চা। জি, এখন ওনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা পারিবারিকভাবে যেভাবে একজন স্বামী তার স্ত্রী এবং সন্তানদেরকে ভরণ পোষণ দিয়ে সুন্দর করে সংসার করে, সেটা কি আপনি করতে চাচ্ছেন? জি জি। এই যে কিছু পয়েন্ট, আপনার কথায় কিছু পয়েন্ট বের হয়ে আসতেছে। এজন্যই আপনাকে সামনাসামনি দরকার ছিল। কথা বুঝতে পেরেছেন? এখন আপনার বাবা যেই ধরনের যে সিদ্ধান্ত দিবে, তাতে কি আপনি একমত আছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কথা বলতেছি। বাই দিস টাইম আপনিও চলে আসেন। আমরা অবশ্যই একটা ডকুমেন্ট করবো এটা। বুঝতে পেরেছেন? ওকে ওকে ভাইজান, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানাধীন পাইকপাড়া চৌরাস্তা এলাকায়, এবং এখানে আমরা এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এসেছিলাম। ভুক্তভোগীর অভিযোগ ছিল তিনি এবং তার সন্তান, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, একটি ছেলে এবং মেয়ে, আর দুই বেবি, 15 মাস বয়স হয়েছে, তারা আছে। তাদের অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি। অভিযোগ করেছে আমাদের কাছে, এবং অভিযুক্ত আনোয়ার হোসেন, উনি এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত নেই, বাট ওনার বাবা উপস্থিত আছেন। ওনার বাবা অত্যন্ত ভদ্র মানুষ এবং ভদ্র এলাকায় সে বিভিন্ন বিচার সালিসি করেন। সুতরাং আজকে আমরা যে বিষয়টি নিয়ে এসেছিলাম, উনি নিজেই একটি সমাধান প্রাথমিকভাবে আমাদেরকে দিয়েছেন। বাকি যে পরবর্তী যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো আমরা, কাগজপত্রের যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো আমরা সম্পন্ন করব। তো আজকে যে এই কৃতিত্ব, আজকে যে বিষয়টি নিষ্পত্তি এখানে হতে যাচ্ছে, এই কি বলে পাইকপাড়া চৌরাস্তা এখানে হতে যাচ্ছে। এখানে আর মানে এখানে আমাদের পুলিশ কর্মকর্তা উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন জনপ্রতিনিধি, উনি উপস্থিত আছেন। আরো আমরা আমাদের যে টিমের সবাই আমরা উপস্থিত আছি। তো প্রথমেই আমরা যে বিষয়টি আজকে এখানে নিষ্পত্তি করতে পারলাম, সেই যে প্রেক্ষাপটে আমরা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি, সেজন্য আপনারা জানেন আমরা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক প্রতিটি প্রোগ্রাম আমরা বিভিন্ন বাংলাদেশ আনাচে কানাচে প্রোগ্রামগুলো আমরা পরিচালনা করে থাকি, এবং এই প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে তারপর প্রতিটা প্রোগ্রাম সম্পন্ন করি। সেই লক্ষ্যে আজকে আমি কৃতজ্ঞতা পোষণ করছি মুন্সিগঞ্জ জেলা ডিসি মহোদয়ের প্রতি, আমি কৃতজ্ঞতা পোষণ করছি এসপি মহোদয়ের প্রতি, এবং কৃতজ্ঞতা পোষণ করছি টঙ্গিবাড়ি থানা ওসি মহোদয়ের প্রতি, এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের সাথে এসআই মিনারুল ভাই আছেন, তার টিম সহ আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মুরব্বী যিনি আছেন শামসুল হক খান, অর্থাৎ আনোয়ার হোসেন সাহেবের বাবা, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি খুব সহজেই বিষয়টি মেনে নিয়েছেন, এবং আমরা চাচ্ছি যে আজকে উনি যেভাবে মেনে নিচ্ছেন, সেভাবে ভবিষ্যতে যেন সুখ শান্তি সংসারের সবকিছু ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। তো সেই লক্ষ্যে আমি এই আমাদের যে শামসুল হক খান সাহেব আছেন মুরব্বী, আমার আঙ্কেল, আমার বাবার সমতুল্য, আমি তার কাছ থেকে কিছু শুনতে চাই। আঙ্কেল, আপনি কি বলবেন যে আজকের বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে? আমার আর কি লাগবো, আমি তো এখানে যে সেইটা এই বইটা তো আমার সম্পূর্ণ রক্ষী, কারণ এখানে আমার লোকে যে একটা কদিন আগে কথা হলো, তারা আইসার কথা হলো যে যাই হোক এটা নিশ্চিত কথা, আমি কি আমার বউরে নাতিদের লই আনবো, এই জায়গায় আমার এটি এতটা যেভাবে হোক চলে আসছে। যাই হোক আমি যে ওর শুভ যে পাত্রের সামনে আমি যে কথাটা বলছি যে আমার ছেলে সংস্কার করুক, আমি যদি এখনো আবার আলহামদুলিল্লাহ। এই যে বিষয়টি নিষ্পত্তি হতে যাচ্ছে,
এটা আমাদের মানবাধিকার উভয়ের কাছে গ্রহণযোগ্য যে পয়েন্টগুলো সেটা মিলিয়ে আমরা এটা সম্পন্ন করি। এটা তো আমার একা না, হুজুরের একটা চাপ খায়, জিনিসটা ভালো থাকে না। হ্যাঁ, আচ্ছা আপনার কিছু বলার আছে? আমার শ্বশুর যেটা বলছে ভালো বলছে, আমার শুনে ভালো লাগলো, কিন্তু আমার হাজবেন্ড বললে আরো বেশি ভালো লাগলো। উনিও বলছেন আচ্ছা, তোমার উনি- বাবা উনি- যা উনি- বলবে উনি বলে। আমার তোমার থেকে পড়ইয়া যায় না। উনি আমার সাথে দুবার ফোনে আমরা দেখছেন লাউডে ফোনে আমরা ফোনে কথা বলেছি এবং তিনি আসবেন তারপরেই আমরা যাবো। এর মেয়ে মতো গ্রহণ করে নিছে এই বিষয়ে আপনি আপনার শ্বশুর কর্তৃক থাকতে আপনার কোনো আপত্তি আছে? কোনো রকম কোনো আপত্তি নাই? ঠিক আছে। উনি আপনার ঠিক আছে, হাজবেন্ড ঠিক আছে, বলেছে। না, না, হ্যাঁ, না। ধন্যবাদ। তো ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাংলাদেশের আনাচে কানাচে অবহেলিত নিষ্পেষিত যে মানুষগুলো আছে যারা ন্যূনতম আইনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের পাশে দাঁড়িয়ে আমরা সেবা দিয়ে থাকি। তো সেই লক্ষ্যে আজকে আমাদের এই প্রোগ্রাম। তো আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমি আশা করব আমরা যেন এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়, যাতে করে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সুতরাং সবাই ভালো থাকবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এখন সেই সময়, অর্থাৎ আপনারা জানেন যে পৃথিবীতে স্পর্শকাতর যদি কোনো বিষয় থাকে সেটা হচ্ছে সন্তান। তো আনোয়ার সাহেব যে তার বাবা শামসুল হক আঙ্কেল, উনি আমার পাশে আছেন, উনি এলাকার মাত্র বিষয়টা উনি যেহেতু বিচার হিসেবে অনেক সালিশি সুতরাং বিষয়টা আমাদের কাছে সহজে ওনার জন্য ওনার ব্যক্তিগতার জন্য রয়েছে। তো এখন এখানে মেয়ের ভাই আছেন এবং মেয়ের বড় বোন আছেন। তারা যেহেতু মেয়ের বাবা জীবিত নেই, তারা এখন লিগাল গার্জিয়ান। তাদেরকে আমি বলবো যে অন ক্যামেরায় আমাদেরকে এই বাচ্চাদেরকে, আনোয়ার সাহেব এখন এই মুহূর্তে উনি ব্যাংকে আছেন, উনি আসতেছেন, আসার পরে আবার পরবর্তী আমরা করবো। তার আগে তার দাদা দাদির কাছে এবং শামসুন্নাহারের শ্বশুর শাশুড়ির কাছে তাকে এবং দাদা দাদির কাছে তার নাতি নাতনিদেরকে আমরা তার লিগ্যাল গার্জিয়ানের মাধ্যমে এখন উপস্থাপন করব। আপনার নাম বলবেন? মোহাম্মদ খায়রুল হাবিব হচ্ছেন শামসুন্নাহারের বড় ভাই। আপনার নাম হচ্ছে বিলকিস আপা, উনি হচ্ছেন ওনার বড় বোন। দুজনে মিলে তারা তাদেরকে একবার কোন যান, বড় আপা যাবি না? সবাইকে গ্রহণ করে নেন, গ্রুপে আপনারা গ্রহণ করে নেন, মন থেকে গ্রহণ করে নেন। ঘরে যাও, জলদি করে যাও। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। তো বিদায় নিলাম দর্শক, আসসালামু আলাইকুম।